এতগুলো এক্সপিরিয়েন্স দেখে সে কনফিউজ হয়ে যাবে। আপনি একজন অনেক যোগ্য ক্যান্ডিডেট, কিন্তু তারপরেও আপনার যোগ্যতা অনুযায়ী জবগুলোকে আপনি শর্ট লিস্টেড করতে পারছেন না। Let's talk about that while I'm doing my skincare. আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বিমান বালা হিসেবে কাজ করি, ঠিক আছে? তো এরপরে আমি বাংলাদেশের একটা বিমান বালার একটা সার্কুলার পেলাম অবশ্যই। এরপরে কি করলাম যে আমাকে এখানে অ্যাপ্লাই করে একটা জব আমাকে সিকিউর করতেই হবে, এবং আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড অ্যাবাউট দ্যাট। এবং আমি সেখানে ইন্টারভিউ পেয়েছিলাম, দ্বিতীয় তৃতীয় স্টেজ পর্যন্ত মনে হয় গিয়েছিলাম, তারপরে আমি যাইনি। আচ্ছা, কিন্তু কিভাবে ইন্টারভিউটা সিকিউর করলাম? জব ডেসক্রিপশন ম্যাচ উইথ দ্য সিভি। যে জব ডেসক্রিপশন গুলো দেওয়া ছিল, যে জব রেসপন্সিবিলিটিস গুলো দেওয়া ছিল, আমি আমার সিভিতে সেগুলো অ্যাড করলাম, এবং যে কি স্কিলস গুলো ছিল সেখান থেকেও দেখে নিলাম যে কোন কোন কি স্কিলস গুলো ওরা চাচ্ছে, সেটাও আমার কি স্কিলস আমি অ্যাড করলাম। এবং গেস হোয়াট, আমি কিন্তু ওদের সাথে ইন্টারভিউ সিকিউর করতে পেরেছিলাম। সেকেন্ড ভেরি মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার ক্যারিয়ার গোলটা আপনার কাছে কতটুকু ক্লিয়ার। যেমন ধরুন, আমার অনেকগুলো এক্সপিরিয়েন্স আছে, আমি টিচিং এর কাজ করেছি অনেকদিন, আমি অ্যাডমিনের কাজ করেছি, আমি অনেক ধরনের রোলে কাজ করেছি, এখন আবার বিভিন্ন রকম ক্যাজুয়াল জব করছি। এখন আমি যদি সবগুলো রোলস আমার সিভিতে অ্যাড করে রাখি, তাহলে কি একটা এইচআর কিন্তু বুঝতে ও কনফিউজড হয়ে যাবে যে ও আসলে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে, ওর মাস্টারিংটা কোথায়, ও কোথায় বেশি ভালো করবে। এতগুলো এক্সপিরিয়েন্স দেখে সে কনফিউজ হয়ে যাবে। এই জন্য আপনি যেটা করতে পারেন, আপনার সিভিতে শুধুমাত্র রিলিভেন্ট এক্সপিরিয়েন্স গুলো রাখবেন, যেটা আপনার ওই এক্সাক্ট জবটার জন্য প্রয়োজনীয়।